বেথেলহেমে বড়দিনের উৎসবে যুদ্ধের ছায়া। বিশ্বজুড়ে আজ বুধবার ২৫ ডিসেম্বর পালিত হচ্ছে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। কিন্তু যীশু খ্রিস্টের জন্মস্থান হিসেবে বিবেচিত ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের বেথেলহেমে নেই উৎসবের আমেজ। বুধবার এই তথ্য জানিয়েছে এএফপি। টানা দ্বিতীয় বছরের মতো পবিত্র শহর বেথেলহেমে বড়দিনের উৎসব মুখর পরিবেশে দেখা যায়নি বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। অতীতে বড়দিন উদযাপন করতে আসা লাখো পর্যটকের আগমনে মুখরিত শহরটিতে আজকের দিনে মাত্র কয়েকশো জন মানুষ জমায়েত হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের অশুভ ছায়া এই উৎসবে প্রতিফলিত হয়েছে এবং এক গুরুগম্ভীর পরিবেশ সৃষ্টি হয়েছে। সেন্ট পিটার ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিস বিশ্ববাসীদের যুদ্ধ, মেশিনগানের গুলি ও স্কুল হাসপাতালে ফেলা বোমার হতাহত শিশুদের কথা ভাবার আহ্বান জানিয়েছেন। তিনি নির্মম ইসরায়েলি হামলার নিন্দা জানান। যথারীতি তাৎক্ষণিকভাবে ইসরায়েলি কূটনীতিকরা পোপের বক্তব্যে আপত্তি জানিয়েছে। এই ফিলিস্তিনি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মানচার চত্বরের নেটিভিটি গির্জায় সকলের নিরাপত্তা ভেঙে একদল স্কাউট পদযাত্রা শুরু করেন। ধারণা করা হয় এখানেই যিশুর জন্ম হয়েছিল। তার জন্মস্থানেই এই গির্জা নির্মাণ করা হয়েছিল। এ সময় স্কাউটদের হাতে ছিল আমাদের শিশুরা হাসতে ও খেলতে চায়, আমরা জীবন চাই, মৃত্যু চাই না লেখা ব্যানার। প্রতি বছরই বেথেলহেমের এই চত্বরে বড়দিনের সময় একটি অতিকায় ক্রিসমাস ট্রি বসানো হতো। উৎসবের অংশ হিসেবে সে গাছটিকে নানা রঙের আলোয় সজ্জিত করা হতো। কিন্তু গত বছরের মতো এবারও এসব আয়োজন ছিল অনুপস্থিত। বেথেলহেমের মেয়র অ্যান্টন সালমান এএফপিকে বলেন, এবছর আমরা আমাদের উৎসব সীমিত রাখছি। এবছর চিরাচরিত উৎসবগুলো অনেকাংশেই সীমিত আকারে পালন করা হবে। তবে গির্জার সুবিখ্যাত মধ্যরাতের প্রার্থনা সহ অন্যান্য ধর্মীয় আয়োজন অব্যাহত থাকবে। মধ্যরাতের প্রার্থনায় নেতৃত্ব দিবেন আর্চবিশপ পিয়েত বাতিস্তা পিসোদপাল্লা। বেথেলহেমে উপস্থিত জনতার উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে আর্চবিশপ জানায়, মাত্রই গাজা থেকে ফিরেছেন তিনি। সেখানে সবকিছু ধ্বংস হয়ে গেছে, দারিদ্র্য ও বিপর্যস্ত চারদিকে। তিনি আরও জানান, তবে আমি জীবনের নিশানাও দেখেছি। তারা হাল ছেড়ে দেয়নি, আপনাদেরও উচিত হবে না হাল ছেড়ে দেওয়া। কোনো পরিস্থিতিতেই নয়। খ্রিস্টানদের পবিত্র ভূখণ্ড হিসেবে বিবেচিত হলেও এখানে তারা সংখ্যালঘু হিসেবে বিবেচিত। মোট ১,৪০,০০,০০০ বাসিন্দার মধ্যে ইসরায়েলে ১,৮৫,০০০ ও ফিলিস্তিনি ভূখণ্ডে ৪৬,০০০ খ্রিস্টান ধর্ম পালন করেন। উৎসব নয়, প্রার্থনার মাঝেই তারা এবারের বড়দিনের উৎসব কাটাতে আগ্রহী। মেয়র সালমান বলেন, বড়দিন একটি আস্থার উৎসব। ঈশ্বরের প্রতি আস্থা রেখে আমরা প্রার্থনা করব আর আমাদের সব দুর্দশার অবসান হোক এ কামনা করব। ধ্বংস, মৃত্যু ও জীবনের প্রতি সার্বক্ষণিক হুমকির মাঝে গাজায় হাজারো খ্রিস্টান গির্জায় জমায়েত হয়ে যুদ্ধের অবসান চেয়ে প্রার্থনা করেছেন। জর্জ আল শায়েক বেশ কয়েক সপ্তাহ ধরে গাজা সিটির দ্বাদশ শতাব্দীর গ্রিক অর্থোডক্স গির্জা চার্চ অফ সেন্ট পেরিফাইলিয়াসে আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, এবারের বড়দিনের মৃত্যু ও ধ্বংসের দুর্গন্ধ ছাড়া আর কিছুই নেই। আর কোনো আনন্দ, উৎসব, আমেজ কিছুই নেই। আগামী বড়দিন পর্যন্ত আমরা কে কে বেঁচে থাকবো সেটাই জানি না। সিরিয়ার দামেস্কে হাজারো মানুষ ক্রিসমাস ট্রি পুড়িয়ে ফেলার ঘটনার প্রতিবাদ জানাতে সড়কে নেমে এসেছেন। ২ সপ্তাহ আগে ইসলামপন্থী বিদ্রোহীরা সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করার পর সম্প্রতি এই অপ্রীতিকর ঘটনা ঘটে। জর্জেস নামের এক বিক্ষোভকারী বলেন, আমরা যদি আগের মতো খ্রিস্ট ধর্ম পালন করতে না পারি তাহলে এই দেশে আর আমাদের কোনো অবস্থান থাকবে না। ইতোমধ্যে সিরিয়ার নতুন শাসক গোষ্ঠী সব ধর্মের মানুষকে সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করেছে। তবে দেশটির খ্রিস্টানদের মধ্যে উদ্বেগ আশঙ্কা কমেনি। অনেকে ভাবছেন ইসলামপন্থী শাসকদের আমলে সংখ্যালঘু ধর্মাবলম্বীরা তেমন কোনো প্রাধান্য বা গুরুত্ব পাবেন না।